Xiaomi Redmi Note 5 Pro MIUI 11 এর আপডেট অনেকেই পেয়ে গেছেন এই ফোনটিতে, অনেকেই আবার পাননি। তো তারা কিভাবে আপডেট দিবেন? তো এটি ম্যানুয়ালি একটা সিস্টেমে আপডেট দেওয়া যায়, সেটি হলো একটি ফাইল ডাউনলোড করতে হবে। সেটা হলো MIUI 11 এর গ্লোবাল যে স্টেবল ভার্সন, আপনার ফোনের মডেল অনুযায়ী যে জিপ ফাইলটি তারা প্রোভাইড করেছে, সেই জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড করতে হবে, তারপরে ফোন দিয়ে ফ্লাশ করে নিতে হবে। এটি করার জন্য অবশ্যই আপনাকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, সেখান থেকে আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি ফোনটি ওপেন করার পর অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবেন যে একটি অপশন আছে সিস্টেম আপডেট, সেই সিস্টেম আপডেটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে MIUI এর লোগো দেখতে পাবেন। লোগোর উপর 4-5 বার ক্লিক করার পরে উপরে ঠিক ডান পাশে একটি অপশন দেখবেন, সেখানে দেখবেন যে চুজ আপডেট প্যাকেজ নামে একটি বাটন রয়েছে। সেখানে ক্লিক করার পরে আপনার মেমোরি থেকে সেই ফাইলটি সিলেক্ট করে আপনি এখান থেকে ফ্ল্যাশ করে নিতে পারেন, অথবা আরেকটি অপশন রয়েছে, সেটি হলো কাস্টম রিকভারি মোড। কাস্টম রিকভারি মোডে আপনি চাইলে এই ফাইলটি ফ্ল্যাশ করে নিতে পারেন। তো সেটি আমি আজকে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আপনার ফোনটি টার্ন অফ করে নিতে হবে। টার্ন অফ করার পরে এটি কাস্টম রিকভারি মোডে বুট করে নিতে হবে। যদি আপনার কাস্টম রিকভারি মোড ইনস্টল করা না থাকে, তো কীভাবে আপনি কাস্টম রিকভারি মোড ইনস্টল করবেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে আমি ইউজ করতেছি অরেঞ্জ ফক্স রিকভারি কাস্টম রিকভারি মোড, তো সেটি আপনি ইউজ করতে পারেন। আপনার ফোনটি অফ করার পরে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস বাটন একসাথে কিছু সময় প্রেস করে রাখলেই দেখবেন যে কাস্টম রিকভারি মোডে এটি বুট হচ্ছে। কাস্টম রিকভারি মোড ওপেন হওয়ার পরে প্রথমেই আমাদের যা করতে হবে, একটি ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে যদি কখনো কোনো ফাইলে কোনো সমস্যা হয়, তাহলে এই ব্যাকআপ রিস্টোর করে আমি এটা আবার ঠিক করে নিতে পারবো। তো এটার জন্য প্রথমে একটি ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নেওয়ার জন্য এই প্লাস বাটনটি ক্লিক করবেন, তারপর এখানে কিছু অপশন সিলেক্ট করবেন, যেমন ডাটা, বুট এবং সিস্টেম। এটা সিলেক্ট করার পরে বাটনে সোয়াইপ করে দিবেন, আপনার ব্যাকআপ ক্রিয়েট হয়ে যাবে। তো ব্যাকআপ নেওয়ার পরে এই জিপ ফাইলটি ফ্ল্যাশ করে নিতে পারেন। ফ্ল্যাশ করার জন্য প্রথমে জিপ ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে একটি নিচে বাটন এসে সোয়াইপ করার জন্য, সেই বাটনটি জাস্ট সোয়াইপ করে দিবেন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন সম্পূর্ণ ফাইলটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার জন্য। ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পরে এটি জাস্ট রিবুট করে দিবেন। এই জিপ ফাইলটি তারাই শুধুমাত্র ফ্ল্যাশ করবেন যাদের ফোনে বর্তমানে পাই ভার্সন রান করতেছে। এর আগের যে ভার্সনগুলো বা ওল্ড ভার্সন যাদের ফোন এখনো রান করতেছে, তারা এই ফাইলটি ইনস্টল করবেন না, কারণ এতে আপনার ফাইল ক্র্যাক হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তাহলে এর জন্য আপনি অপেক্ষা করতে পারেন যে বাই ডিফল্ট MIUI কখন আপডেট আসবে, তখন আপনার আপডেট দিয়ে নেবেন। এবার এখানে জিপ ফাইলটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হওয়ার পরে জাস্ট ক্লিক অন রিবুট সিস্টেম, এই বাটনটিতে ক্লিক করার পরে রিবুট করে দিবেন। তারপরে কিছু সময় নেবে এই ফোনটি রিবুট হয়ে ওপেন হওয়ার জন্য, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ফোনটি ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে MIUI লুক চলে আসছে অলরেডি, এটা হোম পেজ। তো আমরা একটু সিস্টেমে গিয়ে দেখি যে এটি MIUI 11 আপডেট আসলো কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে MIUI 11.0.2 আপডেটটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তো এই ছিল গাইজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি কোনো সমস্যা হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।